আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সকালবেলা আমরা কে কী খেতে পছন্দ করি? বাঙালি কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা এখন রুটি খাওয়া শিখে গেছি, রুটিই পছন্দ করি। তবে সবসময় তো আর রুটি খাওয়া হয় না। এই যে দেখো, কালকে 2টা মুরগি রান্না করেছিলাম, তারপরে এখন ঝোল আলু, তারপরে কিছু কিছু হাড্ডিওয়ালা মুরগির মাংস কিছু বেঁচে গেছে। তো বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে আমরা বাঙালিরা কিন্তু প্রায়ই পরের দিন কি করি বলো তো, পোলাওর চাউল ভাতের চাউল মিশিয়ে কিন্তু একটা খিচুড়ি টাইপের তৈরি করে ফেলি। এটা খেতে অনেক মজা হয়। তো আজকে আমি সেটা করব। এখানে দেখো আমি কি করেছি, এই যে বুটের ডাল একটু সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ করে নিচ্ছি আর কি। বুটের ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি খিচুড়ির ভেতরে দিয়ে দিব। আর এই মাংসটা একটু গরম করে নিচ্ছি, এটা যেহেতু গতকালের মাংস। আর এখন আমি চাল ধুয়ে পরিষ্কার করে খিচুড়িটা রেডি করে নিব। ভাতের চাউল নিয়ে নিলাম 1 পট। আমি এখানে পোলাওর চাউল নিয়ে নিব 1 পট। এটা শুধু ভাতের চাউল দিয়েও করা যায়, তবে পোলাওর চাউল একটু মিশিয়ে দিলে ভালো হয়। চাউল কম থাকলে 1 মুঠ পোলাওর চাউলও মিশিয়ে দেওয়া যাবে। আসলে কোনো নিয়ম নাই, যে যেভাবে পারে এটা করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এখানে আমি ডালটা ধুয়ে আগে একটু ভিজিয়ে রেখেছি যাতে ডালটা নরম হয়। আর এই পাশে তো আমার এই যে বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি পানি ঝরিয়ে নেব। চালটাকে এখন আমরা ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, চাল ধোয়া হয়ে গেছে এবং ডালটা তো আমি আগেই ধুয়ে রেখেছি। ডালটা আমি এখানে দিয়ে দিলাম। আর বুটের ডালটা আমি পরে দিব, কারণ বুটের ডালটা সিদ্ধ করা ছিল। অতএব ওটা যখন খিচুড়িতে বলক আসবে তখন আমরা দিব। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত রসুনের কোয়া দিলাম, এতে খিচুড়ি খেতে ভালো লাগে। রসুনটা সিদ্ধ হয়ে গেলে খেতে মজা লাগে। কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি এবং কয়েকটা আস্ত দিয়েছি। অল্প কয়েকটা আস্ত জিরা, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে আছে। আর আদা রসুনের আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, কারণ এই রান্নাটা বলেইছি খুবই সহজ। আর যেহেতু আমি এখানে মাংস ব্যবহার করব, অতএব সেখানেও তো মশলা আছে। অতএব এমন নয় যে এতগুলো পরিমাণে দিতেই হবে, মোটামুটি আন্দাজ করে দিলেই হলো আর কি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণে খুবই কম দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়ো দিলে কি হয়, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। সব কিছুর মিশ্রণের গুঁড়া এখানেই থাকে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মাংসে যেহেতু লবণ আছে তাই আমি লবণটা কম দিলাম, লাগলে আমি পরে আবার দেব। আর দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল। সয়াবিন তেলেও করা যাবে, তবে আমি এখানে সরিষার তেল দিলাম, এটা স্বাস্থ্যসম্মত। এখন শুধু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার, এটা আলাদা করে ভুনানোর কোনো প্রয়োজন নেই। হাতে মাখিয়ে করলেই এটা বেশি টেস্ট হয়। ভুনিয়ে করলে ভুনানোর টেস্ট আলাদা। রান্না এক একভাবে করতে হয়, আর সেই জন্যই এক এক রান্নার এক এক রকম টেস্ট হয়ে থাকে। আর হ্যাঁ, এই খিচুড়িটা কিন্তু নরম নরম খেতে বেশি ভালো হয়। আমি যেহেতু এখানে 2 পট চাউল দিয়েছি, পোলাওর চাউল এবং ভাতের চাউল মিশিয়ে, এখন আমি এখানে 4 পট পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু এখানে মাংস দিব, অতএব আমি 4 পট পানি দিলে এটা একদম ঝরঝরে হবে। আমরা যেহেতু নরম খাবো, আমি এখানে 4 পটের বেশি দেব। অলরেডি 2 পট আমি দিয়েছি, আরও 2 পট পানি আমি এখানে দিয়ে দিলাম এবং এক্সট্রা 1 পট বেশি দিলাম। 1 পট পানি বেশি দিলাম কেন, যাতে খিচুড়িটা খেতে নরম হয়। তোমরা যদি অতটা নরম খেতে না চাও, সেই ক্ষেত্রে 2 পটের জন্য 4 পট পানি দিলেই এনাফ। চুলার জালটা ফুল স্পিডে দিয়ে আমি এখন এটা ঢেকে দিচ্ছি। মাংস এবং বুটের ডালটা যেহেতু সিদ্ধ করা এবং রান্না করা, এটা আমি যখন বলক আসবে তখন আমি এর ভেতরে মিশিয়ে দিব। বন্ধুরা, এই যে দেখো বলক এসে গেছে। এখন কিন্তু আমি চুলার জালটা এত জোরে রাখবো না, একটু আস্তে করে দেব, বেশি আস্তে না। আর এই যে এর ভেতরে মাংস আছে, ঝোল আছে, আলু আছে, সব কিছু কিন্তু আমি খিচুড়ির ভেতরে দিয়ে দিলাম। ঠিক আছে, সুন্দর করে একটু মিশিয়ে দিব। আর এই যে বুটের ডাল যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি এখানে মিশিয়ে দিব। আর এই জন্য কিন্তু একটু পানি বেশি দেওয়া হয়েছিল। এখন এটাকে চুলার জালটা জোরে দেওয়া যাবে না, মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রেখে আস্তে আস্তে এই খিচুড়িটা রান্না করতে হবে। তোমরা যারা রাইস কুকারে করো, এভাবেও বলক আসার পর সব কিছু দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি এটাকে ঢেকে দিলাম। একটু লবণটা টেস্ট করে নেই, একটু লবণ লাগবে, তো আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে দিলাম, একটু লবণ লাগবে, অনেক ঝোল দেওয়া হয়েছে, যদিও মাংসে লবণ ছিল তারপরেও। সেই জন্যই আমি লবণটা এর আগে কম করে দিয়েছিলাম, কারণ কম হওয়া ভালো, বেশি হয়ে গেলে কিন্তু পরে ঝামেলা হবে।
এই তো বাস, আর কি, এখন ঢেকে দেব। চুলার জালটা মিডিয়ামের চেয়ে কম করে ঢেকে দেব, আস্তে আস্তেই খিচুড়িটা হয়ে যাবে। 10 মিনিট পর আমি আবার ঢাকনাটা খুললাম একটু নেড়েচেড়ে দেওয়ার জন্য। খিচুড়ি কিন্তু একটু নেড়েচেড়ে দিতে হয়। আর বারবার করে বলে দিচ্ছি, চুলার জালটা কিন্তু কখনোই অতিরিক্ত জোরে দেয়া যাবে না। নেড়ে ছেড়ে এখন এটাকে ঢেকে দেব, আমি আর নাড়াচাড়া করব না, বাস এটাই শেষ নেড়ে দেওয়া, তারপরে এটা হয়ে যাবে। চুলার জালটা এখন আমি একদম আস্তে দিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি আবার ঢাকনা খুলে দেখবো এটা কেমন হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। ভাই কি যে একটা সেন্ট বের হয়েছে, আর এই যে ওয়াও, একদম পারফেক্টলি খিচুড়িটা হয়ে গেছে, ঠিক আমি যেমনটা চাচ্ছিলাম। একটু নরম নরম হবে, আবার একদম ল্যাটকাও হয়ে যাবে না। ল্যাটকা মানে একদম গলা গলাও হয়নি, কিন্তু একদম নরম নরম, ঠিক আছে, সেমি ল্যাটকা যাকে বলা হয়। এই খিচুড়িটা আমার পরিবারের খুবই পছন্দ, বিশেষ করে সকালবেলা। তো কি বলবো, আমি তো আর লোভ সামলাতে পারছি না, হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম, তবে একটু কাঁচামরিচ আমি এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেব, দিলে একটু সেন্ট হবে। আর এই কাঁচামরিচটা ডলে খেতেও কিন্তু অনেক ভালো লাগে, আর এটাও দিলে একটু সৌন্দর্যের জন্য, যেন দেখতেও ভালো লাগে। সেই জন্য আমরা যারা রান্না দিই, তারা শুধু রান্না দিলেই হবে, শুধু খেতে ভালো হলেই তো হবে না, দেখতেও সুন্দর হতে হবে। জিনিস দেখেই যদি খেতে না ইচ্ছে করে, তাহলে কি আর হলো? তো ঢেকে দিচ্ছি। হয়ে গেল গরম গরম নরম নরম একদম মজাদার খিচুড়ি। এখন কে কীভাবে খাবে সেটা তার নিজের ব্যাপার। আমার ছোট ছেলে তো বলেছে ডিম পোস্ট দিয়ে খাবে, বড়টাও বলেছে ডিম পোস্ট দিয়ে খাবে, যদিও অনেকে ডিম ভাজি দিয়ে খেতে খুবই পছন্দ করে। এখন যার যেটা পছন্দ, যার যেটা রুচি, সেটা আমাকে তো করে দিতেই হবে। আমি এই যে গরম গরম খিচুড়ি বড় ছেলে এবং ছোট ছেলের জন্য বেড়ে দিচ্ছি, ওরা এখন যেভাবে খেতে পছন্দ করে। ডিম পোস্ট করে দিলাম, ডিম পোস্টের সাথে এই খিচুড়ি খেতেও কিন্তু অনেক ভালো লাগে। একটু লেবু, একটু আচার, একটু সালাদ হলে তো আরও কথাই নেই। তারপরেও যার যেটা রুচি। এখন তোমরা আমাকে একটু জানাও তো, সকালবেলা কে কে এইরকম খিচুড়ি খেতে পছন্দ করো? আগের দিনের রাতের মাংসের বেঁচে যাওয়া ঝোল, তারপরে হচ্ছে হয়তো 2-1 পিস মাংস, এগুলো দিয়ে কাদের বাড়িতে এইরকম খিচুড়ি তৈরি হয় একটু কমেন্টে অবশ্যই জানাবে। আমার কিন্তু এই খিচুড়ির জন্য কোনো কিছুই দরকার হয় না, ডিমও লাগে না। আমি তো জাস্ট এক টুকরো লেবু আর এই যে আমার পছন্দের সালাদ, পেঁয়াজ, লবণ, মরিচ, ধনেপাতা আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, বাস। আর কিছু লাগে? বাঙালির পেট এবং মন ভরতে বেশি কিছু লাগে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি তোমাদের হাসি আপু, ওরফে নকশি কন্যা। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ বন্ধুরা।